আমার এটাই প্রশ্ন। মহরম চাঁদের 10 তারিখ চলে গেছে, শুক্রবার চলে গেছে, কিয়ামত হইল না, বিষয়টা কি? কোন মহরম চাঁদের 10 তারিখ, কোন শুক্রবার? সবাই মাগরিবের ওয়াক্ত। আমাদের বাংলাদেশের সময়ের সাথে তো ইন্ডিয়ার সাথে আধা ঘন্টা পার্থক্য, আমাদের আমেরিকার সাথে বাংলাদেশের 12 ঘন্টা পার্থক্য। এই যে সময়গুলো, এটা কিভাবে কি হবে, এটা কিভাবে কি হবে আমি শুধু জানতে চাই। খালি শুক্রবারের কথা বললা, মহরম চাঁদের 10 তারিখের কথা বললা, কিন্তু গেছেটা তো মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার, কিয়ামত হইল না, কারণটা আসলে কোন শুক্রবার, কোন মহরম চাঁদের 10 তারিখ, আর কোন মাগরিবের ওয়াক্তের কথা আল্লাহ পাক ঘোষণা করেছে, এটা একটু বলে দিবা। জবাব দিয়ে আমাকে আরো একটি প্রশ্ন করে গিয়েছে আমার কথার উপর ভিত্তি করে। আমি বলেছিলাম হাসান হোসেনের কাহিনী, যে কারবালার কাহিনী আপনারা সবাই জানেন। মহরমের 10 তারিখ শুক্রবার এবং সন্ধ্যাবেলায় মাগরিবের ওয়াক্তে তাকে কতল করা হয়েছে। কনসার্টের গানে সন্তুষ্ট এক দাদা ভাই, নাম বলতে অনিচ্ছুক, নাম জানি না, 200 টাকা পুরস্কার করেছেন। ওনার প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো আমি বলেছিলাম প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে মহরমের 10 তারিখ যে ঘটনাটা ঘটেছিল, সেই আল্লাহ পাকের তরফ থেকে যেই জামাগুলি পাঠানো হয়েছিল ঈদের মধ্যে তাদেরকে উপহার স্বরূপ, সেই লাল কাপড়ের সাথে কিয়ামতের একটা সম্পর্ক আছে। আমার আপা বলল, অনেক সুন্দর করে আমাকে প্রশ্নটা করলো, যে মহরমের 10 তারিখ শুক্রবার অনেকবার আসে, মহরম মাসের 10 তারিখ শুক্রবার অনেকবার হয়েছে, কিন্তু কিয়ামত তো আর হইল না। তো এইটা আমরা বুঝুন কেমনি, যে কোন মহরমের কোন 10 তারিখ এবং কোন শুক্রবার মাগরিবের ওয়াক্ত কিয়ামত হবে। আমার আপা বলতেছে, আমার আপার সাথে যে ডুলি কামাল কাকা, ওনার নাকি ছেলেও বিয়ে দিয়ে দিছে। মানে মহরমের 10 তারিখ শুক্রবার, এমন অনেক কাহিনী হয়েছে আমাদের এলাকা। তো অনেক পোলা পাইন, মনে করেন যে ছোট ছোট বাচ্চা, মানে প্রাইমারি স্কুলে পড়ে, যখন শুনছে মহরমের 10 তারিখ শুক্রবার পড়ছে, আর ময় মুরব্বীর কাছ থেকে শুনতেছে যে মহরমের 10 তারিখ শুক্রবার বলে নাকি কিয়ামত হইব। হই না, যা আছে নিজের জমানো টাকা যা আছে সবও খায়, ঘর থেকে মা বাবার কাছ থেকে কাইন্দা খাই চাই না, টাকা আইনা কয় খায়, দোকানের মধ্যে গিয়ে খালি খায় আর খায়। কয়দিন পর তো কিয়ামত হইব, দুনিয়া ধ্বংস হয়ে দেব, খাইয়া লই ভালো করে। তো রাগ, ওনার বিয়া করার শখ আছিল, বিয়া করাইছে, কিয়ামত আর হইছে না। তো আমরা কিভাবে বুঝবো যে কোন মহরম মাসের কোন 10 তারিখে কোন শুক্রবার হলে কিয়ামত সংঘটিত হবে? খুব সুন্দর কথা। আমি আমার আপার প্রশ্নের জবাবটাকে দিই, একটু নীরবতা সহিত আপনারা শ্রবণ করবেন। আমার নবীর কাছে তার সাহাবীরা গিয়ে বলে, নবী কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত তখনই হবে যেই বছরে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হবে, সেই শুক্রবারে মাগরিবের ওয়াক্তে কিয়ামত হবে। সাহাবীরা আরো বললেন নবীকে, নবী আমরা বুঝবো কিভাবে কোন মুহররম মাসের কোন 10 তারিখ কোন শুক্রবার কিয়ামত হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মুহররম মাসে আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, এই পৃথিবীটা কিন্তু তৈরিও করছে আল্লাহর মুহররম মাসে 10 তারিখ, এটা ধ্বংস করব মুহররম মাসে 10 তারিখ। আল্লাহর কি লীলা খেলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনে রাখো সাহাবীরা, আমার মাওলা আমার আল্লাহ তিনি সেই দিনই পৃথিবীটাকে ধ্বংস করবে যেই দিন এই পৃথিবীর মধ্যে একটা ব্যক্তিও থাকবে না যে ঈমানদার, আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে স্বীকার করার মতো
আল্লাহকে ডাকার মতো একটা ব্যক্তিও সেই দিন থাকবে না এই পৃথিবীর মধ্যে। সেই সময় আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করবে। এবং সেই মুহররম মাসের কিভাবে ধ্বংস হবে এটা আমরা বুঝবো কিভাবে, এইটার ইঙ্গিত আমার নবী দিয়ে গেছে। কেমন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাস যখন শুরু হবে, শুরু হওয়ার প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত এক একটা দিন 40টা দিনের সমান হবে। এক একটা দিন 40টা দিনের সমান হবে এবং এক একটা রাত 40টা রাতের সমান হবে। এবং এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চন্দ্র এবং সূর্যের 2 বার মিলন হবে। আমরা যেটাকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলি, চন্দ্র এবং সূর্যের 2 বার মিলন হবে। এবং ফাইনালি যেই 10 তারিখ শুক্রবার পড়বে, মাগরিবের ওয়াক্ত যেই সময়ে কিয়ামত সংঘটিত হবে, সেই শুক্রবার দিন এখন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, সেই শুক্রবার দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে এবং সূর্য মাঝ আকাশে আইসা থাইমা থাকবে। বাবা, দুপুরবেলায় দেখেন না সূর্য মাঝ আকাশে আসে, তেমন সূর্য মাঝ আকাশের মধ্যে এসে সূর্যটা স্থির হয়ে থাকবে এবং পুনরায় আবার পশ্চিম দিক সূর্য অস্ত যাবে। এবং পশ্চিম দিক সূর্য অস্ত গেলেই আল্লাহ পাক মাগরিবের ওয়াক্তে ইসরাফিলকে আল্লাহ পাক আদেশ করবে, তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে। যারা খাবার অবস্থায় আছে, মানে প্লেটে ভাত মাখছে, খাবারটা মুখে নিবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তারা আর মুখে ভাতটা তুলতে পারবে না, এই শক্তিটা তাদের হবে না। যারা গর্ভবতী মায়েরা আছে, সাথে সাথে তাদের গর্ভ খালাস হয়ে মারা যাবে। মাটি পাহাড় সবকিছু তুলার মতো উঠতে থাকবে এবং সুনামি পানি দিয়া সব তলায় দিব আল্লাহ, মানে তো ধ্বংসলীলা সৃষ্টি হয়ে যাবে তখন। এই ছিল আমার আপার প্রশ্ন। আমি একটা গান গাই, তারপর আমার আপাকে আগে প্রশ্ন করার চেষ্টা করব। আরে গান পরে গান মিয়া। আচ্ছা, আমি আরেকটি ছোট্ট করে একটি প্রশ্ন করে আমি আমার পালার গান দেখে একটা বিচ্ছেদ গান করবো, কেননা এখানে দীপু ভাই সাহেব সম্মানিত সভাপতির যিনি সন্তান, উনি আমাকে একটি বিচ্ছেদ গানের আদেশ করেছেন, তো গাইতে হবে। তো তার আগে একটি প্রশ্ন আমি করি আমার আপাকে। বাবা, আমরা সকলেই জানি হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে যাররা যাররা পরিমাণ হিসাব করে, যাররা যাররা পরিমাণ হিসাব করে আল্লাহ পাক সেদিন বিচার করবে। আমার আপা বলে গিয়েছে অলরেডি, সেদিন হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, মুখের সাক্ষী মুখে দিবে, চোখের সাক্ষী চোখে দিবে। আপনি অস্বীকার করবেন, আপনি হাত দিয়ে আপনি একজনকে আঘাত করেছেন, একজনের উপর জুলুম করেছেন, সেই দিন যদি আল্লাহর কাছে অস্বীকার করেন, আপনার হাতে অটোমেটিক সেদিন কথা বলা শুরু করবে, সাক্ষী করা শুরু করবে। আপনি চোখ দিয়ে পরনারীকে দেখেছেন, খারাপ ভাবে চোখ দিয়ে কোনো কিছু দেখেছেন, আপনি না স্বীকার করলেও সেই দিন তলাইবার কোথাও জায়গা থাকবে না, আপনার চোখে সব বলে দিবে। আপনার জিহ্বা দিয়ে আপনি প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, আপনি প্রতারণা করছেন, সেই দিন আপনার জিহ্বা সবকিছু সত্য কথা বলে দিবে। আপনার কোনো কিছু কইতে হইব না, সবকিছু যার যার হিসাব মতো সে বিচার পাবে। আল্লাহ পাক যার যার বিচার তার হিসাব অনুযায়ী করবে। কিন্তু হাসরের মাঠে একজন ব্যক্তি, সকলে যখন বিচার নিয়ে খুব ভয় আতঙ্ক, আল্লাহ কি নাকি বিচার করতেছে, আল্লাহ আমার নেকের পাল্লাটা কি ভারী নাকি আমার পাপের পাল্লাটা ভারী, এটা কেউ সেদিন বলতে পারবো না, এটা নিয়ে ভয় থাকবো।
আর সেই হাসরের মাঠে এক ব্যক্তি আল্লাহকে খালি কইব, আল্লাহ আমার বিচারটা আগে করো। আল্লাহরে ঘুরে কইব, আল্লাহ আমার বিচারটা আগে করো তুমি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আরে কয়টা আঙ্গুর দিয়ে বয় রাখ, খাক। ফেরেশতাদেরকে কয়টা আঙ্গুর এই না, ওরে খাওয়া, ওরে বসে রাখ। আঙ্গুর দিব, মজা পেয়ে খাইবো। খাইতেছে খাইতেছে আঙ্গুর যখন শেষ হয়ে যাব, আবার ঘুরে কইব, আল্লাহ আমার বিচারটা করতে না, আমার বিচারটা আল্লাহ তুমি আগে করো। আইনা দিব আপেল, ফেরেশতাদেরকে আদেশ করবো, আপেল আইনা দে, খা কয়। খাইতে থাকবো খাইতে থাকবো, খাওয়া শেষ, আবার ঘুরে কইব, আল্লাহ তুমি আমার বিচারটা করবো না, আমার বিচারটা আগে করো আল্লাহ। এমন করতে 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 হাসরের মাঠের সকল বিচার কার্য সেদিন শেষ হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তিটার বিচার আল্লাহ পাক করবে না। কেন করবে? 6-9 দিয়া খাওয়াইয়া পড়াইয়া তারে ভুলাইয়া রাখবো। মানে বিচার যে করব, তার এই বিচার কার্য আল্লাহ যে করব না, তার বিচার তবে করবো না। কিসের জন্য করব না, কিসের জন্য ভুলাইয়া রাখবো, এই কারণটা আমার আপনার কাছে জানার বিষয়, যে সে ব্যক্তিটাকে এবং তার কি এমন বিচার যে হাসরের মাঠে স্বয়ং আল্লাহ সকল মানুষের যারা যারা পরিমাণ বিচার করবে, কিন্তু ওই ব্যক্তির বিচার করব না। আল্লাহ নিজে ওই ব্যক্তির বিচার না করার জন্য ওই ব্যক্তির জান্নাতি ফল আদি সবকিছু দিয়া খাওয়াইয়া সান্ত্বনা দিয়া ভুলাইয়া রাখবো বিচারের কথা। কারণটা কি? আমার কারণটা জানতে হবে আমার আপার কাছে, যে কিসের জন্য ওই ব্যক্তির বিচারটা আল্লাহ সেই হাসরের মাঠে করবে না। আমার একটু জানার বিষয়। একজন ছইয়া লাসিবে ধারের বাঁশ কাটিবে, সেদিন খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে। একজন ছইয়া লাসিবে ধারের বাঁশ কাটিবে, সেদিন খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে। সেই ঘরে দিবে শুয়াইয়া তুমি থাকিবে একলা, তারপরে সেই ঘরে থুইয়া শিয়রে দিবে ধরাইয়া, তারপরে সেই ঘরে থুইয়া আনন্দে সেই ঘরে থুইয়া শিহরে দিবে ধরাইয়া, আগর বাতি একটা এমন জামা পরাইব সেই জামার নাই পকে, এমন জামা পরাইব সেই জামার নাই দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে, সেদিন সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে। একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে, সেদিন সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে। তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া, গোসল তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া, তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া, খুলিয়া গায়ের যে
এমন জামা পরাইব সেই জামার নাই পথে কোটি টাকা পকেট ভইরা সঙ্গে তুমি নিবা বইরা কোটি টাকা পকেট ভইরা ভক্ত মানুষ নিবা বইরা হিন্দে জান্নাতের দিকে এমন জামা পরাইব সেই জামার নাই পথে এমন জামা পরাইব বাবুল কাকা সেই জামার নাই যাক আমার গানের মাঝে দীপু ভাই আমাকে 500 টাকা পুরস্কার করেছেন, ওনার প্রতি সালাম। উনি একটি বিচ্ছেদ গানের আদেশ করেছেন। এখানে সম্মানিত প্রশ্ন উত্তর চলছে আমাদের মাঝে পালা হাসর কিয়ামত। চমৎকার প্রশ্ন করেছে আমাকে। প্রশ্নটা অনেকদিন পরে আমাকে করা হইল আর কি। পালা তো গাইতেছি, এর মধ্যে হাসর কিয়ামত পালা করছি অনেক জায়গায়, কিন্তু এই প্রশ্নটা অনেক পুরানা একটা প্রশ্ন। কিভাবে খুঁজা করলো প্রশ্ন? হ্যাঁ তাই তো কই। ভালো খুব সুন্দর প্রশ্ন, জবাব দিতে গেলে একটু সময় লাগবে। আল্লাহর কাছে হাসরের মাঠে এক ব্যক্তি বলবে, আল্লাহ আমার বিচারটা করবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ওরে খাওন দে, ফল দিব, আঙ্গুর দিব, আপেল দিব, নেশপাতি দিব, কমলা দিব, খাইয়া টাইয়া আবার আল্লাহর কাছে আইব, বলবো আল্লাহ আমার বিচারটা করবেন না? আল্লাহ কইব ফেরেশতারা, কিরে আবার খাবার দে। এবার খাবার দিয়া খালি বসায় রাখবো, এদিক দিয়া বিচারের কাজও সব শেষ। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার বিচারটা আপনি করলেন না। কি বিচারটা করবে না আল্লাহ করতে চাইবে না, এর জন্যই ফল তারে খাওয়ার জন্য সময়টা আস্তে আস্তে শেষ করবে, যেন বিচারের কাজটা শেষ করতে পারে। কারণ এমন একজন লোকেরই বিচার চাইছে যে একজন নবী ছিল, সে নবীর বিচার গিয়া চাইছে। এর জন্য আল্লাহ তারে দুনিয়াতে শাস্তি যদিও দিয়ে থাকে, দিছে, তারপর আমি বলার চেষ্টা করব। একটা গান করি, গানটা হলো রশিদ সরকার সাইজির সে বাজানের গান। গানটা হলো দেহতত্ত্বের একটা গান, দেহের একটা গান। এই দেহতত্ত্ব গানটি গাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন আমাদের প্রশ্ন করে আমার কাছে, আমি ভুলি নাই আল্লাহ খাবার দিয়া বসাইয়া রাখবে কি কারণে? তাই আল্লাহর একজন নবী ছিল, দাউদ নবী তার নাম। সে ৯৯টা বিয়ে করেছিল, দলিলে প্রমাণ। ছোট বাজান আপনারা, আল্লাহর ওই নবী
দাউদ নবী তার নাম, 99টা বিয়ে করেছিল দলিলে প্রমাণ। সে কি করলো একদিন শুনেন ঘটনা, আউরিয়ার স্ত্রীকে দেখে পাগল হইল, বলবো এখন না। আউরিয়ার স্ত্রী গোসল করতেছিল, ওই রাস্তা দিয়ে আবার দাউদ নবী যায়, রূপ দেখিয়া পাগল হইল, বিয়ে করতে চায়। তখন তার সাথে লোক ছিল, শুনেন ঘটনা, বলে এমনে এমনে তারে আপনি বিয়া করতে পারবেন না। দাউদ নবীর সাথে যে লোক ছিল সে বলতেছে আপনার এই আউরিয়ার স্ত্রীরে পছন্দ হয়েছে, কিন্তু এমনি তো তারে বিয়ে করতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আউরিয়া হলো গরিব মানুষ, তারে আপনার এখানে একটা চাকরি দেন, চাকরি দিয়া তারে সেনাবাহিনীর প্রধান বানান। আপনার সেনা প্রধান বানান, সেনা প্রধান যখন বানাবেন তারা যুদ্ধে পাঠাইবেন, যুদ্ধে যখন পাঠাইবেন সে শহীদ হবে, শহীদ হইলে তার স্ত্রীর আপনি বিয়ে করতে পারবেন। কথা মতো তার এলো সেনা প্রধান বানাই দিছে। যে বেটাই জীবনে যুদ্ধ কি সে শুনছে কিন্তু জীবনে করে নাই, তরবারি নিয়ে সে কখনো মারামারি করে নাই, যে এটা ট্রেডিং না জানে তারে যদি পাঠানো হয় সে তো মারাই যাবে। ট্রেডিং জানলে এটা কিভাবে তরবারিটা চালাইতে হয় সেটা যদি সে শিখতো তাহলে সে যুদ্ধে জয় হতে পারত, সেটা সে জানে না, সে তো এমনি খুশি, আর আমারে প্রধান বানাই দিছে। আরে তখন সে কি করলো, যুদ্ধে গেল, যুদ্ধে যাওয়ার পরে সে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর আউরিয়ার স্ত্রীকে দাউদ নবী গিয়া বলে, দেখো তোমার স্বামীরে তো ভালো একটা চাকরি দিছিলাম, কিন্তু সে তো যুদ্ধে গিয়া শহীদ হয়েছে, এখন তুমি একা মানুষ, তোমারে দেখার তো কেউ নাই, যদি তুমি আমার কাছে বিয়ে বসো তাহলে তুমি ভালো থাকবা। এমনি তো আবার আল্লাহর নবী, আবার হলো ধন সম্পদের অভাব নাই। আউরিয়ার স্ত্রী মনে মনে কয়, স্বামী যেহেতু মারা গেছে তার কাছে গেলে আল্লাহর নবী, আমি তো ভালোই থাকবো। তখন তার কাছে বিয়ে বসছে। যখন বিয়ে বসছে এমন সময় বাসর ঘরে যখন গেছে এমন সময় এক লোক আইছে, আস্তে বাসর ঘরে মাত্র ঢুকছে আর এমন সময় বাহির থেকে ডাকাডাকি করে, এই দাউদ নবী একটু বাহিরে আসেন, আপনার সাথে কথা আছে। এখন বাহিরে গেছে, বাহিরে আসছে, দরজা খুলে যখন দূর, এই সময় কেউ ডাকাডাকি করে নাকি, মাত্র ঘরে ঢুকলাম আর এই সময় ডাকাডাকি শুরু করে দিছো। দেখে দুইজন লোক, এই কি সমস্যা তোমাদের? ওই দেখেন ওর 99টা ছাগল থাকতেও আমার একটা ছাগল লয়ে গেছে, ওর 99টা ছাগল আর আমার একটা ছাগল, ওর 99টা ছাগল থাকতে ও একটা ছাগল আমার একটা ছাগল নিয়ে গেছে। তখন দাউদ নবী বলে, হ্যাঁ এই এটা তো খুব মহান নাই, তোমার তো 99টা ছাগল, তোমার 99টা ছাগল থাকতে এই বেড়ার একটা ছাগল নেওয়ার কোনো দরকার আছে? এই বেড়ার একটা ছাগল কেন নিলা? কয় আপনার যে 99টা বউ থাকতে আপনি আবার আউরিয়ারে হত্যা করে তারপর আউরিয়ার বউরে বিয়া করলেন, তা করলেন কে? এইটা বইলেই গায়েব হয়ে গেছে। আসলে তারা কোনো মানুষ ছিল না, তারা ছিল আল্লাহর দুজন ফেরেশতা। সে তো আল্লাহর একজন নবী, সে দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়ে সে যে আল্লাহর নবী এই জিনিসটা সে ভুলে গেছিল। তারে আল্লাহ স্মরণ করে দেওয়ার জন্য দুইটা ফেরেশতাকে পাঠাইছে। তারা এই কথা বলে যখন গায়েব হয়ে গেছে তখন তার মনের মধ্যে মাথার মধ্যে আসলো, আহারে আমি তো আল্লাহর একজন নবী, সত্যিই তো আমি তো অপরাধী হয়ে গেছি, আমি তো পাপ করেছি, আসলে আমার তো 99টা স্ত্রী থাকতে আমি তো আর আউরিয়াকে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করা আমার উচিত হয় নাই। তখন সে কি করলো, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ আমাকে আপনি মাফ করেন। আল্লাহ বলে, আমি তোমারে মাফ করতে পারব না, কারণ তুমি যে অন্যায় করছো
এই মাপের উপযুক্ত তুমি না। যদি তোমাকে আউরিয়া ক্ষমা করে তাহলে আমি তোমারে ক্ষমা করব। এখন আউরিয়ার কবরের কাছে গেছে, গিয়া বলে আউরিয়া তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার স্ত্রীকে আমি বিয়ে করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আউরিয়া বলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ কই ক্ষমা হবে না। কই কেন? কই তুমি ক্ষমা চাইছো, ক্ষমা করছে, তুমি যে তারে মারাইছো শহীদ, তুমি যে তাকে যুদ্ধে পাঠাইছো, তারে যে হত্যা করছো চক্রান্ত করে, এটা তুমি কও, এটা কইয়া ক্ষমা চাও। সে যখন সব ঘটনা বলল, তোমার স্ত্রীর আমার দেখা পছন্দ হয়েছিল, এর জন্য তোমারে আমার সেনার প্রদান করে তোমারে যুদ্ধে পাঠাইছি, যুদ্ধে পাঠানোর পরে তুমি শহীদ হইছো, আসলে যুদ্ধে না পাঠালে তো তুমি মরতা না, এজন্য তোমারে মারাইয়া আমি তোমার স্ত্রীর বিয়ে করছি। এবার আউরিয়া কয় আমি আপনারে ক্ষমা করব না। এবার বলে আমি আপনাকে ক্ষমা করব না। সে সেজদা দিয়া পড়ে গেল মাটির ভিতরে, সেজদা উঠায় না, দুধটা জ্বালাইয়া গেল কপালের ভিতরে। কি সেজদা দিছে, সেজদার চোটে দুধটা জ্বালাই গেছে, কোনো খবর নাই, তারপরেও ক্ষমা পাই নাই। আমার আল্লাহ তারে অবশ্যই ক্ষমা করে দিছে। সে এইটাই বলবে হাসরের মাঠে শোনা ঘটনা, গিয়া বলবে আল্লাহর কাছে আমার বিচারটা তো করলেন না, আল্লাহ আমার বিচারটা করলেন না, করবেন না। আউরিয়া সেদিন আল্লাহর কাছে এইটা বলবে, আল্লাহ আপনি আমার বিচারটা করলেন না, সে যে আমাকে হত্যা করে আমার স্ত্রীকে বিয়ে করলো, এটার বিচার আমি চাই। আর এত কান্না কানছে দাউদ নবী এই পাপের জন্য, এই ভুলের জন্য এত কান্না কানছে, সেজদা দিয়া কানতে কানতে তার চোখে ঘা হয়ে গেছে, সেই সেজদার মধ্যে থেকেই তার কপালের মধ্যে দুব্বা জ্বালায় গেছে গা। আমার আল্লাহ বলে তারে আমি ক্ষমা করে দিছি, সে যে ভুল করেছে, সে অপরাধ করেছে। তখন আউরিয়াকে বলবে তোমার স্ত্রী তোমাকে ফিরাইয়া দিলাম, হাসরের মাঠে আল্লাহ যা যার যা কিছু আছে, কেউ যদি কেউ কাছে নিয়ে যায়, সে যদি ক্ষমা না করে তাহলে কিন্তু ক্ষমা করা যাবে না। তখন আউরিয়া বলবে যে ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, সে আল্লাহর নবী, সে না জেনে না বুঝে এই কাজটা করেছে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম, আল্লাহ তারে ক্ষমা করে দিবে। এই যে বিচার যে চাইবে এর জন্য তারে ফল ফ্রুট দিয়া বসায় রাখবে, যেন বিচারের আল্লাহর সমস্ত বান্দার বিচারের কাজটা শেষ করতে পারে। নাহলে এটা তো ডিস্টার্ব। কেউ যদি বই পড়ে, বই পড়ার সময় একজন আয়সা যদি ডিস্টার্ব করে, তার মাথার থেকে কিন্তু অনেক কিছু সরে যায়। এই যে আমরা বলি যে বাউল গানের মঞ্চে আপনারা একটু কথা কম বলবেন কেন, দুই শিল্পী যে পালা দেওয়ার পরে আমি কিন্তু আমাদের যদি স্টেজের বাইরে গিয়ে জিজ্ঞেস করেন যে একটা প্রশ্ন করেন, আমি কিন্তু উত্তর দিতে পারবো না। কেন দিতে পারবো না জানেন? কারণ স্টেজের বাইরে আমার ব্রেনটা থাকে একরকম, আর স্টেজে উঠলে এটার ধ্যান ধারণা ভাবনা চিন্তা শুধু আমার এটা নিয়েই। এই চিন্তা যখন আমার মাথায় আসে তখন আপনি যে কোনো প্রশ্ন করেন না কেন এটা আমার মনে হয়ে যাবে। আমি পড়ছি, আমি দেখছি আমার নিজের হাতে, অনেকে কম্পিউটারে টাইপ করে লেখা, তারপরে সে গানের স্টেজে খাতা কলম নিয়ে যায়, বই খাতা নিয়ে যায়। আমি নিজে কষ্ট করে তারপর লিখি, আমি কষ্ট করে লেখা, আমার লেখাটা আমি পড়ে মঞ্চে গান করি। কারণ আমি যখন গানটা লেখি তখন অর্ধেক গান আমার এমনিতে আয়ত্ত হয়ে যায়। আমি চেষ্টা করি যে গানটা আমার নিজের হাতে লেখা, তারপর আমি এটা গান করি। আর এক একটা পালার গান লিখতে অনেক সময়ের দরকার, অনেক সময়। খালি 6-7 মাস তো লাগেই একটা এই পুরো পালা, অনেকগুলা পালা, এতগুলা পালার গান একটা ডায়েরিতে লিখতে অনেক সময়ের দরকার, অনেক সময় লেখি। দিনের মধ্যে 10টা গান, রাত্রে 10টা গান, এগুলো লেখা লেখা তারপরে খাতার মধ্যে লেখা, তারপরে এখন গান করতেছি।
তাই আমরা শিল্পীরা যখন গানের মঞ্চে দাঁড়াই তখন আমাদের গানটার চিন্তা ধারণাটা গানের দিকে থাকে, আর বাইরে যখন যাই তখন চিন্তা ভাবনাটা অত একটা গানের মধ্যে থাকে না, তখন নিজের চিন্তায় নিজে বাঁচি না, তখন ওই সব চিন্তা ভাবনা এক পাশে চলে আসে। বাবা আছে, মা আছে, স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, সব জিনিস বিষয় আশয় কিভাবে কি করব সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনায় থাকি। তখন হঠাৎ করেই যদি কেউ একটা কথা জিজ্ঞেস করে তখন কিন্তু মনে কোনো শিল্পীরই আসে না। আর এটা হলো আল্লাহর একটা রহমত, এটা আল্লাহর রহমত ছাড়া কোনো শিল্পী গান গাওয়া তার সম্ভব না। প্রশ্ন করেছেন খুব জটিল করে, যদিও আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এবার কিয়ামতের একটা প্রশ্ন আমার থাকবে। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে পাঠাবে, ঈসা নবী আইসা যুদ্ধ করবে। আমার জানার দরকার কিয়ামতের আগে কিছু মানুষ নিজেকে নবী দাবি করবে, কিছু মানুষ নবী দাবি করবে। আমার জানার দরকার কয়জন এই দুনিয়াতে তারা নবী দাবি করবে এবং এদের মধ্যে বর্তমানে কেউ করছে কিনা, এরকম করছে কিনা। ঈসা নবী আসবে, ঈসা নবী আইসা একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে ঈসা নবী জয়ী হবে না, তার যে বিরোধী দল থাকবে সেই দল জয়ী হবে। আমার জানার ইচ্ছা যে ঈসা নবী যুদ্ধ করে যুদ্ধে হারার কারণটা কি, যুদ্ধটা করবে কাদের সাথে, হারবে কেন, পরবর্তীতে কি জয়ী হবে না হবে না। আশা করি এই কথা দুটো সুন্দর করে জবাব দিয়ে দিবা। ধন্যবাদ। দাদা ভাইরা কথা বলবেন না, পায়ের নিচে হাত রেখে বলছি, ভাই কথা বলবেন না, পালা চলতেছে তো, পালার সময় কথা বলবেন না। কেননা আমার আপা, তাকে আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নগুলো করার জন্য। আমার আপা বলেছে যে কিয়ামতের আগে অনেক ব্যক্তি নিজেকে নবী দাবি করবে, তার সংখ্যা কতগুলো এবং কে কে করছে, কেউ করছে কিনা। অনেকেই আছে বাজান, এখন যে আমরা আখিরি জামানায়, ফিতনার জামানায় আমরা পড়ে আছি, আমাদের ইসলাম ধর্মের মধ্যে থেকেও অনেকে নিজেকে নিজে নবী দাবি করে এবং তার যে অনুসারী, তাদের যে অনুসারীরা তারা তাকে নবী মানে। নাউজুবিল্লাহ। খুব সুন্দর প্রশ্ন, আমি তার প্রশ্নের জবাব দেব। কেমন থেকে আরেকটি গান আমি গাই, তারপর প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। কিছু সংখ্যক মানুষ তারা নিজেকে নিজে নবী দাবি করবে, তার সংখ্যা কত। এবং আপনারা সবাই জানেন কিয়ামতের কিছু সময় পূর্বে আমাদের নবীর আগে এক নবী ছিল, যার নাম ছিল ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী পুনরায় আবার এই পৃথিবীর মধ্যে আসবে। ঈসা নবী পৃথিবীর মধ্যে এসে তিনি একটা দলের সাথে, একটা জাতির সাথে যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধে লিপ্ত হওয়ার পর ঈসা নবী তাদের সাথে যুদ্ধে পেরে উঠবে না। ঈসা নবী যুদ্ধে পরাজয় হবে, কিন্তু পুনরায় আবার ঈসা নবী যুদ্ধে জয়ী হবে। তার বিস্তারিত কথা জানার জন্য আমার বোন আমার কাছে প্রশ্ন রেখেছে। সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের কাছে বলে গিয়েছিল, সাহাবীরা তোমরা শুনো, আমি চলে যাওয়ার পর আমি হলাম আখিরি নবী, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আসবে না।
আমার দ্বারাই আল্লাহ পাক তার নবুয়তির দরজা বন্ধ করে দিয়েছে এবং আমি চলে যাবার পর 30 জন ব্যক্তি তারা নিজেকে নিজে নবী দাবি করবে। 30 জন ব্যক্তি কিয়ামত হওয়ার আগে তারা নিজেকে নিজে নবী দাবি করবে। তার মধ্যে সাহাবীদের আমলেও খলিফাদের আমলেও কিছু সংখ্যক লোক তারা নিজেকে নিজে নবী দাবি করেছিল। তাদের মধ্যে একজন হলো আসওয়াদ আনাসি। আসওয়াদ আনাসি নামে একজন ব্যক্তি ছিল খলিফার যুগে। সে নিজেকে নিজে নবী দাবি করেছিল এবং সাজা নামের একজন মহিলা সেও খলিফার যুগের আমলে নিজেকে নিজে নবী দাবি করেছিল। আরেকজন ব্যক্তি হারিস আল কাজ্জাব নামে আরেকজন ব্যক্তি, সে নিজেকে নিজে নবী দাবি করেছিল। বহুদূর যাব না, আমি আরেকটা আমাদের পাশের যে দেশ ভারত ইন্ডিয়া ওইটা দিয়ে দেখাই। মির্জা গোলাম আব্বাস কাদিয়ানি নামক ভারতের মধ্যে একজন আলেম ছিলেন। সে এক সময় নিজেকে নিজে নবী দাবি করেছিল। দেখেন আমার আল্লাহর কি খেলা। ভারতের মির্জা গোলাম আব্বাস কাদিয়ানি যখন সে নিজেকে নিজে নবী দাবি করলো যে সে নবুয়ত প্রাপ্ত, সে নবী, আল্লাহর রাসূল, তখন তার মৃত্যুটা কিভাবে হয়েছে জানেন? একটা টয়লেটের মধ্যে পইরা, পায়খানার ভিতর পইরা তার প্রাণ পাখিটা চলে গিয়েছিল। নিজেকে নিজে নবী দাবি করছে দেখে আল্লাহ কি অপমানজনক, কি ন্যাক্কারজনক মৃত্যু তার নসিবে লিখে রেখেছিল। 30 জন ব্যক্তি নিজেকে নিজে নবী দাবি করবে এবং আমার জানা মতে যে এই কয়টার নাম আমি জানি, আমার বোনকে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন আসি ঈসা নবীর কথায়। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আসবে, আবার পুনরায় আসবে নবী হইয়া না বাবা। ঈসা নবী একদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ, এই যে আমি ঈসা, আপনি আমাকে নবী বানায়া পাঠাইলেন, আপনি যদি আমাকে নবী না বানায়া আপনার যে আখিরি নবী হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হিসেবে যদি আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করতেন, আমি তার থেকে অধিক খুশি হইতাম। সুবহানাল্লাহ। দেখেন আমরা কোন নবীর উম্মত, আমাদের নসিব, আমাদের কপাল কতটুকু ভালো ভাই। নবী হয়েও চাই আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। তার মানে আমরা যারা মুহাম্মদী উম্মত আছি, অন্যান্য নবীগণের চাইতো আমাদের মর্যাদাটা অধিক। কিভাবে একটা ঘটনা বলি ছোট্ট। মুসা নবীর নাম শুনেছেন? মুসা নবীর সাথে আল্লাহ পাকের কথোপকথন হইতো। তুর পাহাড়ে মুসা নবীর সাথে যখন আল্লাহ পাক কথা বলতেন, মুসা নবী আল্লাহর মুখে শুধু একটা নাম শুনতে পায়, আহম্মদ, মুহাম্মদ, আহম্মদ, মুহাম্মদ। মুসা কয় মুহাম্মদ কে? আল্লাহ কয় মুসা রে, আমি যার প্রেমে মশগুল হইয়া, যাকে ভালোবাসা আমি তামাম জাহান সৃষ্টি করেছি, জিন ইনসান তামাম জাহান সৃষ্টি করেছি এবং তুমি মুসাকেও সৃষ্টি করেছি, সে এই মুহাম্মদ। মুসা শুনে রাখো, হাসরের মাঠে আমি বিচার করব। হাসরের মাঠে আমি বিচার করব। আমি সর্বপ্রথম আমার উম্মতে মুহাম্মদী, মুহাম্মদের উম্মত যারা, তাদের বিচারটা আমি আগে করব। কেননা আমি উম্মতে মুহাম্মদী যারা আছে তাদেরকে আগে বেহেশতে না নিয়ে কোন নবী রাসূলগণকে আমি বেহেশতে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমাদের নসিব কত ভালো দেখছেন। আমরা যদি একটু আল্লাহর কর্ম করতে পারি, পীর মুর্শিদের কর্ম করতে পারি, নবীকে মহব্বত করতে পারি,
নবীর দেখানো পথে চলতে পারি, উম্মতে মুহাম্মদী হইয়া এই দুনিয়া যদি ত্যাগ করতে পারি বাবা, আমরা অন্যান্য 312 জন নবীর আগে আমরা বেহেশতের ভিতর ঢুকি। আমরা সেই নবীর উম্মত, আমাদের নসিব খারাপ, সেই নবীকেই আমরা ভালোবাসতে কৃপণতা করি। এখন তো ঈসা নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আপনারা সবাই দাজ্জালের নাম শুনেছেন। দাজ্জাল আসবে এই পৃথিবীর মধ্যে কিয়ামতের কিছুদিন আগে। দাজ্জালের ফিতনা সম্পর্কে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে অনেকবার সতর্ক করে দিয়েছে। সাহাবীরা শুনো, দাজ্জালের ফিতনা হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনা। দাজ্জাল এসে কি করবো জানেন বাবা? আমার বাবা নাই দুনিয়ার মধ্যে, দাজ্জাল আইসা বলবো, এই যে দেখো তোমার বাবারে হাজির করে দিচ্ছি, আমার খোদা মানুষ। মানুষ তো তখন দাজ্জালের ফিতনায় পড়া খোদা মানা শুরু করবে, এবং দাজ্জাল যখন পৃথিবীর মধ্যে আসবে তখন পৃথিবীর মধ্যে একটা দুর্ভিক্ষ লেগে থাকবে। মানুষের গোলায় খাদ্য থাকবে না, ধান থাকবে না, জমি জামায় কোনো চাষাবাদ হবে না। তখন দাজ্জাল আইনা মানুষের সামনে বিশাল পরিমাণ খাদ্য সামগ্রী হাজির করবে এবং বলে, আমার দলে আসো, আমার দলে আসলে সব পাইবা। যারা একদম খাস প্রকৃত একদম পাকা পুক্ত ইমানদার ব্যক্তি যারা, তারাই একমাত্র পারবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে। যাদের ঈমান হালকা দুর্বল তারা কখনো দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না, তারা দাজ্জালের দলে চলে যাবে। তখন দাজ্জাল আসার সময় ইমাম মেহেদী আসবে। আপনারা সবাই জানেন ইমাম মেহেদী দাজ্জালের সাথে যুদ্ধ করবে, কিন্তু পারবে না। তখন ঈসা নবী আসবে ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য। ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য ঈসা নবী যখন আসবে, তখন দাজ্জালকে ঈসা নবী পরাজিত করবে এবং ধ্বংস করবে। ঈসা নবীর সাথে দাজ্জাল তার ফিতনা দিয়ে কুলায় উঠতে পারবে না। সেই ঈসা নবীর সাথে দাজ্জাল পরাজিত হবে। কিন্তু আমার আপার কথা কিন্তু অন্যটা। আমার আপার কথা কোনটা? ঈসা নবী যুদ্ধ কইরা পরাজিত হয়েছে, কিন্তু পরে আবার সেই যুদ্ধে জয় লাভ হয়েছে। আপনারা সবাই ইয়াজুজ মাজুজের কথা শুনছেন বাবা। দাজ্জাল যাওয়ার পর ইয়াজুজ মাজুজ, বাদশা জুলকারনাইন ছিলেন। বাদশা জুলকারনাইন আল্লাহর আদেশে দুই পাহাড়ের মাঝখানে ইয়াজুজ মাজুজকে লোহা এবং বিভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ পাকের আদেশে জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছে। কিন্তু কিয়ামতের কিছু পূর্বে ইয়াজুজ মাজুজ সেই লোহার প্রাচীর ভেঙে তারা দুনিয়ার মধ্যে চলে আসবে, এবং ইয়াজুজ মাজুজ তারা খুব ভয়ঙ্কর জাতি। তারা এমন ক্ষুধার্ত থাকবে দুনিয়ার মধ্যে আইসেই যত নদী নালা খাল বিল আছে মিঠা পানি এক চুমুকের তাই না সব শুকায় ফেলবে। তাদের সাথে শক্তিতে পারবে না। ঈসা নবীও স্বয়ং শক্তিতে পারবে না তাদের সাথে। ঈসা নবী ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধে না পাইরা তুর পাহাড়ে যে ঈসা নবী আশ্রয় নিবে। তুর পাহাড়ে যে ঈসা নবী আশ্রয় নিবে, তখন ঈসা নবী আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগবে, হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার, আমি তো আর পারছি না এই জাতির সাথে, এই ভয়ানক জাতির সাথে, ইয়াজুজ মাজুজের সাথে আমি আর কুলে উঠতে পারতাছি না যুদ্ধের মধ্যে। তখন আল্লাহ পাক ঈসা নবীর দোয়া কবুল করবে, এবং ঈসা নবীর দোয়ার বরকতে ইয়াজুজ মাজুজের উপর গজব নাজিল হবে। তারা একটা রোগে আক্রান্ত হইব। সেই রোগে আক্রান্ত হইয়া তারা সমস্ত ইয়াজুজ মাজুজ জাতি একদম ধ্বংস হয়ে যাবে। এই ছিল আমার বোনের প্রশ্ন। ঈসা নবী ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধে সর্বপ্রথম পেরে উঠবে না, তিনি পরাজয় হবে। কিন্তু তিনি যখন তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নিবে, তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেওয়ার পর আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক ঈসা নবীর দোয়া কবুল করবে এবং ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। এই ছিল
আমার বোনের প্রশ্ন। কমিটির কেউ আছে? আর কি প্রশ্ন হবে নাকি শুধু গান? হ্যাঁ, কারণ এখন মনে হয় প্রশ্ন করি, একটু সামনে বাড়াই। আল্লাহ পাক হাসরের মাঠে বিচার করবে, বিচার করবে মিজানের পাল্লায় যার যার পাপ পুণ্যের ভার ওজন দিবে আল্লাহ পাক। যারা পাপী তাদের পাপের পালাটা ভার হবে, এবং যারা নেকি তাদের নেকের পালাটা ভার হবে। যারা নেকি তারা প্রবেশ করবে জান্নাতে, এবং যারা পাপী তারা চলে যাবে দোজখে। আল্লাহ পাক বিচার করবে, এক শ্রেণীর লোক আছে তারা তাদের যে নেকের পালাটা, বাবা নেকের পালাটা ভারী থাকবে, পাপ কম থাকবে। নেকের পালা ভারী থাকবে, পাপ কম থাকবে। আল্লাহ পাকের বিচার শেষে তারা খুশি মনে পুলসিরাত পার হইতে থাকবে। পুলসিরাত থাকবে কি জানেন? চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধার। যার নেক যত বেশি তার সামনে ততটুক নূরের আলো জ্বলে উঠবে। এবং হাদিসে পাওয়া যায় এই পুলসিরাত কেউ কেউ ঘোড়া যেমন দৌড়ায় না বাবা, ঘোড়ার গতিতে পার হবে, কেউ কেউ কচ্ছপের গতিতে পার হবে, আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে কোন রকম পুলসিরাত পার হবে। এখন আমি যে কথাটা বলছি সব শ্রেণীর লোক না, কিছু লোক তারা কোন রকম পুলসিরাত পার হবে। পুলসিরাত পার হওয়ার পর দেখবে জান্নাতে গেট, সুন্দর জান্নাতে চলে যাবে, ঢুকে যাবে। ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে জান্নাতের মুখ থেকে, দরজা থেকে তাই না হেসরা দুজকের মধ্যে নিক্ষেপ করবে। আমার জানার বিষয় আমার বোনের কাছে, তারা কি এমন কর্ম করেছিল, কি এমন গুনাহ করেছিল, তারা মাওলার দরবারে তাদের নেকের পাল্লাটাও ভারী, তারা পুরুষেরা তো পারি দিবে, তারা কি এমন কুকর্মের কারণে, কি এমন দোষের কারণে তারা পুলসিরাত পার হতে পারবে না। এই কথাটা যদি আমার বোন বলে, আপনারাও এই কর্ম থেকে সাবধান থাকতে পারবেন। আপনাদের কাজে লাগবে এই প্রশ্নটা। এই ছোট্ট করে একটা প্রশ্ন, আমি বড় প্রশ্ন রাখলাম না, ছোট্ট করে একটা প্রশ্ন রাখলাম। এখন বিচ্ছেদ জ্ঞান পাইতে হবে, তাই না?